ইনশট দিয়ে কিভাবে ভিডিও এডিট করবেন। ইনশট দিয়ে যদি ভিডিও আপনি এডিট করেন কি করতে পারবেন, সেটা হচ্ছে মোবাইলের আপনি দিয়ে ভিডিও এডিট করে ওই ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, ইউটিউব, এখন রিলস, টিকটক, তো এগুলা সবগুলাতেই হচ্ছে আপনি এটা দিয়ে ভিডিও এডিট করে সরাসরি এইখান থেকেও আপলোড করতে পারেন, অথবা ভিডিও সেভ করে পরবর্তীতে আপলোড করতে পারেন। তো এইসব বিষয়গুলো দেখব আমরা হচ্ছে কীভাবে A to Z দেখবো আজকে, সেই জন্য একটু আলোচনা করে নিলাম। তো চলুন আমরা আগে শুরু করি। এই যে ইনশটে ক্লিক করলাম। আচ্ছা, এখন কথা হলো ইনশটে তো ক্লিক করলাম, কিন্তু এটা আপনারা কোথায় পাবেন সেটাও তো প্রশ্ন। অনেকেই জানেন, অনেকেই জানেন না। তো এটা প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে গিয়ে ইনশট লিখে যে অ্যাপসটা আসবে সেটা হচ্ছে আপনারা হচ্ছে ইনস্টল করে নেবেন প্লে স্টোর থেকে। এই পর্যন্ত, সেই জন্য ওটুকু আর দেখালাম না, যেহেতু অনেক কথা বলতে হবে, অনেক কাজ করতে হবে এই ভিডিওতে, যেহেতু পুরো ভিডিওটাই আমি দেখাবো। তো এখন এইখানে আসার পর আপনারা কোথায় ক্লিক করবেন, ভিডিও, ফটো, কলেজ। আপনারা প্রথমেই যেহেতু ভিডিও আমরা এডিট করব, সেজন্য ভিডিওতে ক্লিক করব। এইখান থেকে আপনার যে ভিডিওটা আপনারা এডিট করবেন সেটার উপর ক্লিক করতে হবে, একটা ক্লিক করতে হবে। ধরেন আমি এই ভিডিওটা এডিট করব, একটা ক্লিক করলাম। দেখেন করার সাথে সাথে এই যে নিচের দিকে হচ্ছে চলে আসছে একটা টিক চিহ্ন চলে আসছে, এইটাতে আবার ক্লিক করবেন। তাহলে কি হলো, আমাদের যে ভিডিওটা এইটার ভিতরে চলে আসলো। ভিডিওটা কিসের জন্য তৈরি করবেন, ফেসবুক না রিলস না টিকটক না ইউটিউব, তো সেটা আমাদের আগে সিলেক্ট করতে হবে। এইটা করার জন্য এই যে দেখেন ক্যানভাস, এই ক্যানভাসে একটা ক্লিক করব। এই দেখেন এখন কোথায় কোথায় কি আপলোড করলে কত সাইজ সবগুলো এখানে চলে আসছে। দেখেন এই যে এখানে টিকটিকের আছে, রিলসের আছে, ইউটিউবের আছে, ফেসবুকের আছে। তো আমরা ইউটিউবের ক্ষেত্রে ভিডিও তৈরি করব, সেই জন্য ইউটিউবে ক্লিক করলাম, এই যে এই লোগোটাতে। আচ্ছা, এখন এটাতে ক্লিক করার পর এই যে উপরে রাইট টিক চিহ্ন, এটাতে ক্লিক করতে হবে, নইলে কিন্তু হবে না। হয়ে গেল আমাদের ইউটিউবের জন্য। আমরা কি করব, এই ভিডিওটার প্রথমেই দেখেন, এই ভিডিওটা যে আমরা তৈরি করি সেখানে একটা সাউন্ড থাকে, কিন্তু কোথাও থেকে যদি নেই মোবাইল দিয়ে বা সরাসরি ভিডিও করি, তখন দেখা যায় একটা ভিডিওটা হয়েছে ইম্পর্টেন্ট ভিডিও, কিন্তু একটা সাউন্ড চলে আসছে। তো আমি এই সাউন্ডটা রাখবো না। যদি সাউন্ডটা না রাখেন সেই ক্ষেত্রে প্রথমে আপনার তো এটাতে ক্লিক করাই থাকবে। এই যে এইটা, যে এই বারটা, এটা হচ্ছে আমাদের সকল কাজের হচ্ছে টুল বার। হ্যাঁ, এটা দিয়ে সব যদি কোনোটা খুঁজে না পান, এই যে এখানে এভাবে টান দিলে সেটা পাবেন। তো আমরা কি করব, এটার আগে হচ্ছে সাউন্ডটা ই করবো। তাহলে এদিকে একটু টান দিবেন, এই যে ভলিউম লেখা, এটাতে ক্লিক করলাম। করার পরে সাউন্ডটাই যে 100% দেওয়া আছে, এখান থেকে বাড়াতেও পারবেন, কমাতেও পারবেন, কিন্তু আমাদের কথা হচ্ছে এই সাউন্ডটাই রাখবো না। তাহলে এই যে 0 করে দিলাম। দেওয়ার পরে এই যে রাইট চিহ্ন, এটাতে ক্লিক করব। এখন কি হলো, আমাদের ভিডিওর যে সাউন্ড ছিল সেটা কিন্তু চলে গেল। এখন আমরা এইখান থেকে ধরেন ভিডিওটা তো মোবাইল দিয়ে করেছি বা কোথাও থেকে নিয়েছি, তো আমাদের এখানে একটু জায়গা, এই যে এইটা হচ্ছে বাদ দেওয়া দরকার। তাহলে এইখানে ক্লিক করব, যে কোনো জায়গায় আমি ধরেন এই পাশের থেকে এই যে এটুকু বাদ দিব। তাহলে এইখানে আইনা ওই যে স্প্লিট নামের যে অপশনটা, এটাতে ক্লিক করলাম। তাহলে কি হলো, এই ভিডিওটা দুইটা এই যে খণ্ড হয়ে গেল। এখন আমি এইটা ধরেন হচ্ছে কাইটা দেব। তাহলে কি করব, এই যে এটাতে একটা ক্লিক করলাম, এটাতে একটা ক্লিক করলাম, করার পর দেখেন উপরে এই যে ডিলিট লেখা, এটার মধ্যে যদি ক্লিক করি এই বাম পাশের অংশটুকু চলে যাবে, এই যে চলে গেল। এখন আমরা কি করব, নিজের কোনো একটা সাউন্ড দিব। যেহেতু এই ভিডিওটা আমি দেখাই কোনো সাউন্ড নেই, আমরা এখানে একটা সাউন্ড দিব। সেটা করার জন্য এইদিকে একবারে নিয়ে আসলাম, আইসা এই যে দেখেন বাম পাশে মিউজিক, এই মিউজিকে একটা ক্লিক করব। এরকমটা আসলো। এইখানে পাবেন 3টে অপশন, এই 3টের ভিতরে আবার অনেকগুলো আছে। তো আমি আগে সাউন্ড রেকর্ডিং, মানে এখন আমি এখানে একটা
আমার নতুন করে সাউন্ড দেব বা এই মোবাইল থেকে নেব সেটাও করতে পারবেন মিউজিকে ক্লিক করলে। তো আমি চাচ্ছি যে নিজে হচ্ছে একটা সাউন্ড দেব, তাহলে যেখানে ক্লিক করব রেকর্ড হবে। এখানে ক্লিক করে দিলাম। তো এখন কিন্তু আমরা সাউন্ডটা হচ্ছে এখান থেকে দিয়ে নিলাম। হ্যাঁ, এখন সাউন্ডের কাজটা শেষ। এখন আমরা হচ্ছে কি করব, এইটার যে সাউন্ড আমরা রেকর্ড করছি এটার ভলিউমটা বাড়াতে হবে বা কমাতে হবে। সেই জন্য কী করব, ওই যে উপরে দেখেন আবার ভলিউম লেখা আছে, ক্লিক করলাম। এইখান থেকে আপনারা হচ্ছে এই দিকে দিয়ে দেবেন কমে যাবে, এই দিকে দিয়ে দেবেন বেড়ে যাবে, এইভাবে আর কি করে নেবেন। এখন আবার ক্লিক করলাম, তাহলে সাউন্ডটা ঠিক করতে পারবেন। এরপরে এখানে আপনি হচ্ছে কোনো মিউজিক আপনার মোবাইল থেকে দিবেন। সেটা করার জন্য কি করবেন, এই যে মিউজিক লেখা আছে, ক্লিক করলাম। এই যে দেখেন সব মিউজিক এখানে চলে আসছে। আর মোবাইল থেকে নিতে গেলে এই যে এখানে মাই মিউজিকে ক্লিক করলাম, এই যে আমার মোবাইলে যত অডিও আছে সব চলে আসছে। আর ইফেক্টে ক্লিক করলে যে ইফেক্ট, এই যে এখানে সব ইফেক্ট আছে। এই ইফেক্টগুলো ব্যবহার করতে কিন্তু আপনার নেটওয়ার্ক লাগবে, সংযোগ লাগবে। এটা দেখে চলে গেলাম। এখন আবার এই যে এইখানেও কিন্তু ইফেক্ট আছে, ক্লিক করলাম, এই যে, হ্যাঁ। তো বেগে গেলাম, এখানে যেটা পছন্দ সেটা দিয়ে এই যে উপরে রাইট ক্লিকে করলেই এটা হচ্ছে সেভ হয়ে যায়। এখন আমরা হচ্ছে এটা এটা তো দিলাম, এখানে একটা ক্লিক করে দিই। আবার যদি দেখেন কোনো অংশ আমার হচ্ছে একটা দিছি, এটা আমার ভুল হয়ে গেছে, তাহলে এই যে এটাতে ক্লিক করলে কিন্তু সেটা হচ্ছে আবার চলে যাবে, মানে ডিলিট হয়ে গেল। এইভাবেও আপনারা কেটে দিতে পারবেন। আবার নতুন করে হচ্ছে সাউন্ড বা কোনো ইফেক্ট সেটা বসাতে পারেন। এখন কি করব, স্টিকার, স্টিকারটা ক্লিক করি। এই যে এইখানে দেখেন অনেকগুলা স্টিকার আছে, আপনারা এখান থেকে কিন্তু দিতে পারবেন। এই যে আবার এই যে এইখানে এই যে দেখেন এখান থেকে যে কোনো স্টিকার আপনি চাইলে ব্যবহার করতে পারেন। যেমন আমি যদি এইটা ব্যবহার করতে চাই, ক্লিক করব, এই যে উপরে চলে আসছে। এখন এটা টাচ করে এদিকে 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 যেখানে ইচ্ছা দিয়ে দিতে পারবেন। হ্যাঁ, দিয়ে ওই যে উপরে রাইট ক্লিক করবেন, তাহলেই কিন্তু এটা সেভ হয়ে যাবে। তো আমি রাইট ক্লিক করলাম, এই যে চলে আসছে। হ্যাঁ, এই যে আমি একটু প্লে করি। তো এখন কথা হলো যে আমরা যে এটা প্লে করছি এটা আমাদের যে কম পড়ে গেছে, এটা যদি আরো বাড়িয়ে দিতে চাই, এখানে যে আমাদের যে এই যে যেটা এই যে এটা আমার পুরো ভিডিও জুড়ে থাকবে, তাহলে এই যে এইখানে আইসা এইটার উপর ক্লিক করবেন, করার পরে এই যে এইভাবে সাইডে ধরে যেভাবে টান দিয়ে দিবেন। হ্যাঁ, আর যদি বলেন না ছোট করে দিবেন, তাহলে এই যেভাবে ছোট করে দিবেন। এখন আরেকটা কথা, যে আমি এটা রাখবই না। হ্যাঁ, তাহলে কী করবেন, এই যে এই দিকে একটু টান দিবেন, দেওয়ার পরে এই যে ডিলিট ক্লিক করলাম, চলে গেল। এখন আপনারা যদি কোনো লেখা লিখতে চান, এই যে টেক্সট এখান থেকেও লিখতে পারবেন বা ভিডিওতে ওই গিয়েও লিখতে পারবেন। এই যে একটা অপশন, এইটাতে ক্লিক করে আপনি কোনো, আমি দেখাই জিনিসটা, এতে ক্লিক করলাম দাড়িগুলা, হ্যাঁ, আমি এইটা ভুল হয়েছে না, তাহলে এই যে ওই যে এখানে ক্লিক করলাম, চলে গেল। এখন কালারটা সাদা ছিল, আমি ধরেন লাল দিয়ে দেবো। আবার লালের এখানে ক্লিক করে এই যে আবার যদি এটা যদি এতটুকু হয়ে যায় আমি মুছে দেবো, তাহলে এই যে এখানে কর্নারে দেখেন এই যে এইটাতে ক্লিক করলে এই যে মুছে যাচ্ছে। হুম, আচ্ছা, গেল। আর যদি বলেন যে না আপনি পুরোটাই মুছে ফেলবেন, তাহলে এই যে ব্যাগ চলে গেল। এখন চলে যায় ব্যাগে, যাওয়ার পর এটা হচ্ছে টিক চিহ্ন দিয়ে ভিতরে গেলাম। হ্যাঁ, টিক চিহ্ন ক্লিক করলে যে এখানে চলে আসবে। এখন কি আমাদের হচ্ছে ওই যে টেক্সটের কথা বলছিলাম, এই যে এখানেও টেক্সট, এখানে যদি ক্লিক করেন এখানে আপনি লিখতে পারবেন। ওই যে আবার টেক্সট অপশনটা চলে আসবে, এখানে ক্লিক করবেন, যেমন লিখলেন আপনার যেভাবে ইচ্ছা সবভাবেই দেওয়া যায়, ছোটো হাতেরও দিতে পারবেন, বড় দিতে পারবেন। তো আমি এটা দিয়ে দিলাম। এখন এটার কালারটা আগে দিয়ে নই, এই যে কালার, কালার দিলে এই যে কালার অপশন ক্লিক করব, করার পর এইখান থেকে যে কালার ইচ্ছা আমরা সেই কালারই কিন্তু দিতে পারবো। যদি নিচে ক্লিক করি, এই যে এখানে আসলে অনেক কিছু করা যায়, তাকে আমি ছোটো করে দিই,
তো এই লেখাটা আমি ধরেন এখানেই রেখে দেব। তাহলে কি করব, এখানে থাকলো, এই যে উপরে রাইট ক্লিক করব, করার পরে এখন এই লেখাটা পুরো ভিডিও জুড়ে রাখবো। তাহলে কি করব, এই যে এদিকে হচ্ছে এই যে লেখার যে এটা এই সাইডে যেখানে ধরে এদিকে সোজা একবারে টানতেই থাকবো যতক্ষণ পর্যন্ত আমার ভিডিও আছে। এখন যদি এই যে এই পর্যন্ত আমি টাইনা দিলাম, এখন হচ্ছে দেখেন এই যে প্লে যদি করি, একবারে পুরো ভিডিও পর্যন্ত এই লেখাটা থেকে যাবে। যে রাইট ক্লিক ধরেন এখন যে কাজটা ফিল্টার, চলেন আমরা ফিল্টারে করে আসি। এই ফিল্টারে ক্লিক করলাম, ক্লিক করে এখন এই যে ইফেক্ট, এই যে এআই ইফেক্ট, ফিল্টার, অ্যাডজাস্ট সবগুলাই দেখে নেবেন। এই যে ফিল্টারে যদি ক্লিক করি, এই যে এই দেখেন কীভাবে ভিডিওটা শুরু হবে, কীভাবে শেষ হবে, কি কোনটা দিবেন সেটা আপনাদের ইচ্ছা, এখান থেকে যে কোনো একটা দিতে পারেন। তো আমি একটা দিয়ে ওই যে উপরে রাইট ক্লিক করলে এটা চলে যাবে, এই ওখানে সেভ হয়ে যাবে। তো আমি কি করব, দিলাম না, এই যে অরিজিনাল, এই যে এখানে ক্লিক করলাম, আগের মতো হয়ে গেল। এখন আবার আমরা একটু ব্যাগে চলে যাই। তারপরে যে এআই, এটা যদি ক্লিক করে যে কোনো একটা হচ্ছে এখানে আপনি ধরেন দিয়ে দিলেন, দিয়ে এই যে এখানে এর যে কোনো একটা এখান থেকে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। দিয়ে এই যে ক্লিক, এখন যদি আমি একটু প্লে করি, ওই যে ইফেক্ট, তো হচ্ছে এইভাবে ইফেক্ট দিতে পারবেন। আবার যদি বুঝি না আমার এই ইফেক্টটা পছন্দ হয় নাই, তাহলে এই যে এখানে ক্লিক করবেন, ওই যে দেখেন ডিলিট, যদি ডিলিট অপশন না পান এই যে দিকে টান দিবেন, এই যে ডিলিটে ক্লিক করলাম, চলে গেল। তারপরে যে এটাও কিন্তু ফিল্টার, এইখানে দিলে আরেক রকম, এই যে কালার চেঞ্জ, অ্যাডজাস্টও করে নিতে পারবেন আপনার মন মতো। যেমন কালার এখানে পছন্দ হয় না, তাহলে এই যে অ্যাডজাস্টে যদি ক্লিক করেন, এখান থেকে হচ্ছে এই যে হ্যাঁ করে নিতে পারবেন। তো আমি তারপরে যদি এখানে ক্লিক করেন, এই যে রাইট ক্লিক, তাহলে কিন্তু এটা সেভ হবে। তো আমি ব্যাগে চলে যাচ্ছি, করছি না। এখন হচ্ছে এই যে ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ এই ভিডিওর পিছনে যদি কোনো ব্যাকগ্রাউন্ড দিতে চান, সেক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডে যে ক্লিক করলাম, এই যে এইখান থেকে একটা দিয়ে দিলাম, এটা দিলাম না, এটা দিলাম, এটা দিলাম, যেটাই দিন একটা দিতে পারবেন। তো আমি হচ্ছে এগুলা কোনোটাই রাখবো না। তাহলে কী করবো, এখান থেকে বেরিয়ে চলে আসবো, এই যে এখানে ক্লিক করলাম, এই যে আগেরটা চলে আসলাম, এখানে ক্লিক করলে আবার আগে চলে আসবে। এখন আবার রাইট ক্লিক, তারপরে হচ্ছে স্পিড, ধরেন আমি একটু প্লে করে দেখাই, এইভাবে হচ্ছে চলতেছে। এখন আপনি চাচ্ছেন যে এই ভিডিওটা আমি অনেক স্পিড করবে, তাহলে স্পিডে ক্লিক করবেন, করার পর এটা কতটুকু স্পিডে রাখবেন, যে এখানে দিলে একরকম, এখানে দিলে আরেক রকম, এইখানে দিলে আরেক রকম, এইখানে দিলে আরেক রকম, স্বাভাবিক এখানে ছিল, আপনি ধরেন এইখানে আছে দিয়ে দিবেন, দিয়ে যদি ক্লিক করেন, এই দেখেন কত চালু তাড়াতাড়ি যাচ্ছে। আমি এটাও ক্লিক করছি না, পেগে চলে আসি। তারপরে কি অ্যানিমেশন, এটাতে যদি ক্লিক করে যেখান থেকে যে কোনো অ্যানিমেশন দেন, এই এই যে আমি দেখা একটা দিয়ে দিই, এই যে এখানে আসলে সব কিছু আছে, দিয়ে এই যে আপনি যদি রাইট ক্লিক করেন এখানে হয়ে যাবে। তো আমি আগে যেরকম ছিল সেরকমই রাখতেছি, এই যে এইখানে ক্লিক করলাম, চলে আসলাম, এই যে ব্যাগে আসলাম। এখন তারপরে কি এই যে ক্রপ, এটা দিয়ে তো ক্রপ ছোটো বড়ো করতে পারবেন। এই যে ওপাসিটি, এটাতে ক্লিক করলে ওই যে আমি দেখাই একটু, না এই যে এরকম ওপাসিটি কমানো বাড়ানো যাবে। তারপরে কী করবেন, এই যে রাইট। এখন এই যে এইখানে যতগুলো আপনার ভয়েস ইফেক্ট আছে, রিপ্লেস আছে, ডুপ্লিকেট আছে, এই যে রিভার্স মানে উল্টা দিকে যাবে, এই যে রোটেট, রোটেটটা একটু দেখাই। ধরুন ভিডিওটা এভাবে আছে, এই যে রোটেটে ক্লিক করলাম, এই যে অন্যরকম হয়ে গেল। এই যে মানে অনেক সময় যে আমরা মোবাইলে ভিডিও করি না, মোবাইলটা সোজা অবস্থায় ধরি, তখন রোটেট করার প্রয়োজন হতে পারে, সেক্ষেত্রে যেটাতে ক্লিক করবে। তারপরে এই যে ফ্লিপ মানে এদিকের ভিডিও এদিকে ঘোরানো, সেটা। তো এখন এইখানে থেকে আমাদের যেটি প্রয়োজন আমরা সেগুলো নিয়ে নিলাম। পরে ভিডিওটা দেখেন আমাদের কিন্তু, ও আরেকটা জিনিস বাকি আছে, আরও অনেকগুলাই বাকি আছে। তো যেটা আমাদের বেশি প্রয়োজন সেটা আমি দেখাই, পরে আস্তে আস্তে হয়তো আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে জানাইলে আমি সব কিছু সমাধান করে দিতে পারবো ইনশাল্লাহ। এখন হলো আমি এইখানে হচ্ছে আরেকটা ভিডিও এরপরে যোগ করতে চাচ্ছি বা আনতে চাচ্ছি।
তাহলে এটা এদিকে সম্পূর্ণ টেনে আনলাম, যেহেতু আমরা ডান পাশে বসাবো। মানে এই ভিডিওটা শেষ হওয়ার পরে এখানে আরেকটা ভিডিও সংযোগ করব। তাহলে কি করব, এইখানে এনে এই যে প্লাস, এই যে ভিডিও ফটো, এখান থেকে যাই কিছু নিলাম, ধরেন এখান থেকে যে কোনো একটা ভিডিও নিলে, এই যে এটা আমি যদি নেই, নিয়ে এই যে এখানে রাইট ক্লিক করলাম, এই যে দেখেন চলে আসলো। তো এখানে আসার পর, তো এখানে আমি হচ্ছে ওইটা ভিডিওটা নিয়ে আসলাম। এখন এই ভিডিওতে আমাদের ধরেন সাউন্ড আছে, সাউন্ডটা দরকার নাই, তাহলে এই যে ভিডিওতে ক্লিক করে এই যে এখানে ক্লিক করবেন, এটা সাউন্ডটা কমায় দিবেন, এটা সাউন্ড চলে গেল। ধরেন এখন আমার এই ভিডিও পুরোটাই লাগতেছে না, তাহলে এই যে এই কিন্তু পর্যন্ত লাগবে, এখানে ক্লিক ক্লিক করে এই যে এইখানে স্প্লিটে ক্লিক করার পরে এই যে ডান পাশে আছে এটা ডিলিট করে দিলাম, এই যে হয়ে গেল। তো আমি এদিকে চলে আসি, ভিডিও তৈরি করতে এই পর্যন্ত হচ্ছে আপাতত লাগবে, পরে আস্তে আস্তে আপনারা এইটার অ্যাপসের ভিতরে ঢুকে সব কিছু দেখে নেবেন, এ টু জেড অনেক সুবিধা পাবেন এটাতে হচ্ছে ভিডিও এডিট করলে। আর হচ্ছে এটা পেইড অথবা ফ্রি আছে। ওই পেইড কোনটা, আপনি যখন এখান থেকে কোনো মিউজিক অ্যাড করবেন, যেমন কিছু কিছু ইফেক্ট আছে, সেটা অ্যাড করতে গেলে আপনার লাগবে হচ্ছে ইন্টারনেট সংযোগ। আর যদি পেইড থাকে ওখানে লেখা উঠবে যে এটা প্রো, সেটা হচ্ছে আপনার কিনতে হবে, এই হলো কথা। আর যদি আপনার টাকা দিয়ে ইউজ করেন তাহলে আর কিনতে হয় না, ওখানে তো টাকা দিয়ে নিলেন। আর আমরা তো ফ্রিভাবে ইউজ করি, আমরা হচ্ছে এই সাউন্ডটা দিই না। আর বেশিরভাগ হচ্ছে যে আমাদের ইউটিউবের ক্ষেত্রে, ইউটিউবের নিয়ম হলো যে কপিরাইট সাউন্ড থাকলে সমস্যা হবে, আপনার তো কপিরাইট দিয়ে দিবে। যার কারণে আমরা কিন্তু ইউটিউবের ক্ষেত্রে হচ্ছে সাউন্ডটা নিজেই দিই, বা ইউটিউবের সাউন্ডটা এখানে অ্যাড করি। তা আপনারা একটা ভিডিও করলেন, সেখানে ইউটিউবের নিজস্ব যে অডিও লাইব্রেরি আছে সেইখান থেকে সাউন্ডটা নিয়ে ইউটিউবে ছাড়বেন, তাহলে আর সমস্যা নাই। মানে সাউন্ড, বাইরের সাউন্ডটা না দেওয়াই ভালো। আপনার নিজস্ব সাউন্ড অথবা ইউটিউবের যে অডিও লাইব্রেরিতে সাউন্ড, সেগুলো কিন্তু ব্যবহার করতে পারবেন একদম নির্দ্বিধায়। কিন্তু আবার ইউটিউবের হচ্ছে সাউন্ড আপনি ফেসবুকে কিন্তু আপলোড দেন না, তাহলে কিন্তু সমস্যা হবে। এখন হচ্ছে কথা হচ্ছে, এটা তো আমাদের সেভ করতে হবে, ভিডিওটা যে আমরা তৈরি করলাম, এখন তো ভিডিওটা আমাদের সেভ করতে হবে। বা এইখান থেকেই আপনি হচ্ছে যে কোনো হচ্ছে সোশ্যাল মিডিয়াতে কিন্তু আপনি এটা শেয়ার করতে পারেন বা পোস্ট করে দিতে পারেন। এইখান থেকে আপনি ওই, যেমন ধরুন ইউটিউবে এটা হচ্ছে আপলোড করবেন, সেক্ষেত্রে কিন্তু ইউটিউবে ঢুকে আপলোড করতে হবে না, এইখান থেকে করতে পারবেন। এইটুকু সুবিধা এটাতে দেওয়া আছে। আর একটা বিষয়, যে আমাদের এই যে যে দেখেন যে ইনশর্টের লোগোটা, তো আমরা তো ফ্রিতে ব্যবহার করি, তো লোগোটা কী করব, লোগোটা সরানোর জন্য আমরা এই লোগোর উপর একটা ক্লিক করব। এই দেখেন ফ্রি রিমুভ, অ্যাড ফ্রি রিমুভ, এইটাতে যদি ক্লিক করেন লোগোটা কিন্তু চলে যাবে। আমি একটু দেখাই, এই যে দেখেন লোগোটা কিন্তু এখানে ছিল, এখন নাই। এখন হচ্ছে আমাদের সেভ, এই যে সেভে ক্লিক করলাম। এখন হচ্ছে এটা আছে 1080, এইখানে যদি আপনি একটা টাচ করেন, দেখেন এই যে 720 বা 1080, আপনি কোনটা সেভ করবেন, তো আমি 720, এই যে 720-এ ক্লিক করলাম, করার পরে এই যে সেভ, এই যে ভিডিওটা কিন্তু সেভ হচ্ছে। তো আপনারা অ্যাড আসবে, অ্যাডটা কেটে দিবেন, এই যে দেখেন সেভ হয়ে গেছে। হ্যাঁ, এখন আপনার ভিডিওটা কিন্তু গ্যালারিতে আছে। তো এই যে সেভ হওয়ার পরে এইখান থেকে হচ্ছে কীভাবে, এই যে মানে এই দেখেন ইউটিউব, এই যে হোয়াটসঅ্যাপ, এই যে ইনস্টাগ্রাম, এই যে ইমেল, এই যে টিকটক, এই যে ফেসবুক, এখানে সব কিছু দিয়েছে, এই যে টুইটার। তো এইখান থেকে ধরেন আপনি যদি ইউটিউবে দেন, তাহলে ইউটিউবে সিলেক্ট করে, বা ফেসবুকে দেন সিলেক্ট করে দিয়ে দিবেন। এই হলো আপনার এই যে এইটা হচ্ছে সুবিধা। তো আজকে আমরা এই পর্যন্ত শেষ করছি, সবাই ভালো থাকবেন, এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।